তো আমরা বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আজকে কথা বলবো কিন্তু বাংলাদেশ না, বাংলাদেশ নয়, এটা হচ্ছে কাংলাদেশ। কারণ এখন ওটা হচ্ছে কাংলাদেশ। তো কাংলাদেশের মুভি বরবাদ নিয়ে, মানে সাকিব খানের মুভি বরবাদ নিয়ে। তো বাংলাদেশের মুভি নিয়ে কথা বলার আমি চাইছিলাম না কথা বলতে, কিন্তু যখন দেখলাম যে বাংলাদেশের এই মুভিতে মানে বরবাদ মুভিতে যিশু সেনগুপ্ত এবং ইদিকা পাল রয়েছে, তখন কিন্তু কথা বলতে আমি বাধ্য হচ্ছি। এবং সবাই যে হিসেবে বলছে যে এটা অ্যানিমেলের কপি, তার জন্য আমি ট্রেলারটা কিন্তু 5-6 বার দেখেছি। এবং 5-6 বার দেখে যে জিনিসটা বুঝেছি যে এটা কপি নয়, এটা হচ্ছে অ্যানিমেল মুভি থেকে ইন্সপায়ার হয়েছে। যে ডিরেক্টর সে ইন্সপায়ার হয়েছে। আর এই কথাটাও কিন্তু বাংলাদেশের লোক মানতে চাইছে না, বা বাংলাদেশের লোক কিন্তু মানতে চাইছে না। কিছু পাবলিক তারা খাদার মুভির পিছনে পড়েছে, খাদার মুভিও তো কপি। খাদার মুভি যদি কপি হয়, আরে হারামজাদা, দেবদাস যে ঠোঁটের ভিতরে বিড়িটা জ্বালিয়েছে, ভিতর দিকে ঢুকিয়েছে, ওটা কেজিএফ এর কোন কোন সিনে করা হয়েছে হারামজাদা? আর এখানে তো পুরো দেখা যাচ্ছে খাদান অ্যানিমেলের ছোঁয়া, পুরো বইটাতে অ্যানিমেলের ছোঁয়া। তো যাই হোক, এটা কপি বলা যেতে পারে না, এটা হচ্ছে ইন্সপায়ার। কারণ তিনি দেখেছেন ওই মুভিটা যে ওরকমই মুভি একটা আমি বানাবো, সেই হিসেবে মুভিটা তৈরি করা হয়েছে। কিন্তু এর গল্প কিন্তু আলাদা। এর গল্প হচ্ছে একজন বড়লোকের বা আমির ঘরের বেজন্মা পুত্র, মানে খারাপ পুত্র যাকে বলা হয়, খারাপ সন্তান। এবার এই খারাপ সন্তানটাকে যেখানে যে হিসেবে দেখানো হয়েছে টিলারে, সেটা দেখে মনে হচ্ছে শাকিব খান, কিন্তু শাকিব খান নয় বন্ধুরা। এটা যে টুইস্ট করেছে, এখানে কিন্তু খারাপ ছেলে হচ্ছে যিশু সেনগুপ্ত। এবং যাকে দেখানো হচ্ছে মানে লিড, সেই চশমা পরে একটা বুড়ো লোক দাঁড়িয়ে থাকে, সেটার ছেলে একমাত্র হচ্ছে কিন্তু ওই যিশু সেনগুপ্ত। আর আর এখানে দেখানো হচ্ছে ড্রাগস। তো ড্রাগস কিন্তু সাকিব খানও কিন্তু খাচ্ছে, কিন্তু তার থেকে বেশি করছে যিশু সেনগুপ্ত। কারণ যত মানে ধর্ষণ, ড্রাগস, এইসব সমস্ত মামলা কিন্তু যিশু সেনগুপ্ত করছে। যিশু সেনগুপ্তের কারণে কিন্তু এইসব হচ্ছে। আর যে ইদিকা পাল, যে সাকিব খানের হিরোইন, সে কিন্তু মারা যাচ্ছে এই যিশু সেনগুপ্তের জন্যই, বা যিশু সেনগুপ্ত কিন্তু তাকে মেরে ফেলবে হয়তো, আমার যেটুকু মনে হচ্ছে। তারপরেই কিন্তু সাকিব খান পুরো একদম মানে অ্যানিমেল হয়ে যাবে। এবার অনেক বাংলাদেশি ইউটিউবাররাও বলছে যে অ্যানিমেল হয়ে যাচ্ছে, মানে এই অ্যানিমেল হয়ে যাওয়ার মানেটা কি? তার মানে অ্যানিমেল মুভির থেকে ইন্সপায়ার হয়ে মুভিটা তৈরি করা হয়েছে। হিরোইন যেহেতু মরে যাচ্ছে, তার গার্লফ্রেন্ড সে বলছে যে আমি ওকেই চাই, ওকে যদি না পাই পুরো দুনিয়া কিন্তু সে বরবাদ করে রেখে দেবে। তার মানে ও মৃত্যু হয়ে যাবে, মানে মরে যাচ্ছে। তার ফলে এর মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এবং একদিকে কিন্তু আন্দোলন হচ্ছে। এমন হতে পারে যে যে সাকিব খান যে হিরো, সে হয়তো জেলও খেটেছে তার লাভারের জন্য, লাভারের মৃত্যুর মানে বিনা অপরাধে। সেখান থেকে কিন্তু সে আরও ক্ষোভে ফেটে পড়েছে, এবং সে কিন্তু বদলা নেওয়ার জন্য পুরোপুরি একদম অ্যানিমেল হয়ে গেছে। এবং এখানে দেখানো হচ্ছে বা দেখানো হবে দুটো গ্যাংস্টার, মানে যিশু সেনগুপ্তের একটা গ্যাংস্টার আর সাকিব খানের একটা গ্যাংস্টার, যাদের মধ্যে কিন্তু ফাইট হবে। আর এই মুভিটা কিন্তু একটা পার্টে কমপ্লিট করা অসম্ভব ব্যাপার, এই মুভিটা দুটো পার্ট করা হবে। এবার কথা হচ্ছে প্রথম পার্টে কি যিশু সেনগুপ্ত কি মারা যাবে? মানে মেন ভিলেন তো যিশু সেনগুপ্ত। আমার মনে হয় যিশু সেনগুপ্ত কিন্তু মরবে না, কারণ সে তো সাকিব খানও তো খুঁজেই পাবে না যে তার গার্লফ্রেন্ডকে কে মেরেছে। সে হয়তো যিশু সেনগুপ্তের চেলা চামুন্ডাদের মারবে, অবশ্যই সেরকমই লাগছে। তারপরে দ্বিতীয় পার্টে গিয়ে হয়তো যিশু সেনগুপ্তকে মারবে। কিন্তু এখানে এবার দেখার বিষয়, যিশু সেনগুপ্ত যে তাবড় অ্যাক্টার, নেক্সট লেভেল প্যান ইন্ডিয়া সুপারস্টার, সেই প্যান ইন্ডিয়া সুপারস্টারের সামনে সাকিব খান ঠিক কতটা চ্যালেঞ্জিং অ্যাক্টার নিতে পারবে আর কি, দিতে পারবে, সেটা এখন দেখার বিষয়। আর যারা বলছো যে এটা কপি নয়, এটাকে আমিও কপি বলছি না। আর যে সমস্ত ইউটিউবার কপি বলছো তাদেরকেও রিকোয়েস্ট করবো যে কপি বলো না। কারণ এখানে যিশু সেনগুপ্ত দাও রয়েছে এবং ইদিকা পালও রয়েছে। তাহলে কি হবে, এনাদের দুজনের উপরেই কিন্তু একটা বেশ খারাপ বাজে প্রভাব পড়বে এই বইয়ের। তো এটা কপি নয়, এটা হচ্ছে ইন্সপায়ার ওই মুভি থেকে। আর কপি যদি বলতে হয়, আমি কিছু মুভির নাম বলছি, সেগুলো হচ্ছে কপি। যেমন সিঙ্গাম, ডিসুম, তারপরে খেল খেল মে, এইগুলো হচ্ছে কপি। কিন্তু এই কপিগুলো এমনভাবে তৈরি করা হয় যে যেগুলো আসল মুভি, সেই মুভির যারা অডিয়েন্স, মানে এগুলো তো সাউথ বেল্ট মুভি থেকে তৈরি করা হয়েছে সিঙ্গাম, সেই সাউথ বেল্টের অডিয়েন্সও মানতে চায় না যে এটা সাউথ বেল্ট মুভি থেকে কপি। তারা বলে যে অজয় দেবগনের মুভিটা আগে এসছে সিঙ্গাম, তারপরে কিন্তু সাউথ ইন্ডিয়ান সিঙ্গাম হয়েছে। তো কপি হচ্ছে এইগুলো। আর এটা কপি নয়, এটা হচ্ছে ইন্সপায়ার। ওইখান থেকে তিনি ভালোবেসেছেন, মানে বইটাকে ভালো করে দেখেছেন, তার ভালো লেগেছে। এবং তিনি যে ডিরেক্টর, তার মনে হচ্ছে যে আমি এরকম একটা মুভি তৈরি করবো, তাই আচমকায় কেউ কপি বলে দিও না। কারণ এখন বাংলাদেশের যে অবস্থা, যেভাবে হলগুলো বন্ধ হচ্ছে, যেভাবে বাংলাদেশ হয়ে গেছে, তো সেই দেশের এত সুন্দর একটা যখন বই আসছে, এই বইটাকে একটু সাপোর্ট করো জাস্ট। কারণ তোমাদের কথা অনুযায়ী যদি 1% লোক করে যদি শুনে যায়, আর এই মুভির বাজেট 8 কোটি হোক 9 কোটি হোক, তুলতে বাংলাদেশের ঘাম ছুটে যাবে। তো সেই হিসেবে বলছি, এরকম বলো না।
তো এই হচ্ছে ঘটনা, যে এই মুভি কি হতে চলেছে। অবশ্যই দুর্দান্ত লাগছে শাকিব খানকে, এবং জিসেন গুপ্তের অ্যাক্টিংয়ের ব্যাপারে আমি কি বলবো। আর যে সমস্ত গদ্য এখনও কাহিনী বুঝতে পারছো না, গল্প বুঝতে পারছো না, আমার ভিডিওটা দেখে নাও যে গল্পটা কি হতে চলেছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক বলে দিলাম। আর যদি আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। আর বাংলাদেশ বললাম এই জন্য আমি দুঃখিত, কারণ যে হারে বাংলাদেশের লোক আমার মাকে গালাগালি দিচ্ছে, আমার দেশ মাকে গালাগালি দিচ্ছে, সেই হিসেবে ভাই বলতে বাধ্য হচ্ছে আমরাও। ওর জন্য কোনো কেউ খারাপ মাইন্ডে নিও না। তোমাদের দেশ আগে নিজেরা ঠিক করো, তারপরে ভালো কিছু আশা করতে পারবে, ঠিক আছে? নাহলে এরকমই খাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ও তোমাদের কেমন লাগলো আমার ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো রাখছি, চলো।